কিন্তু মা, তুমি ওই তান্ত্রিকের কথা শুনে হঠাৎ করে তো চমকে গেলে কেন? মানে, ওই তান্ত্রিককে তুমি কি চেনো, নাকি তুমি চেনো না? আসলে তুমি এত চমকে গেলে তো, সেই জন্যই জিজ্ঞাসা করছি। কিছু কি হয়েছিল মা তোমার সাথে? হ্যাঁ মা, হয়েছিল। আসলে তোমার বোনের মতো আমিও একটু দুষ্টু ছিলাম, তাই আমিও না হারিয়ে গেছিলাম। তো সেই সময় আমাকে, মানে আমার যে ডানাগুলো ছিল পিছনে, সেই ডানাগুলো এক তান্ত্রিক কেটে সে একটা বাজে কাজে লাগিয়েছিল তার তন্ত্রমন্ত্রের জন্য। কি বলছো মা? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমাদের ছোট বোনের কিচ্ছু হবে না। আমি আর লালপরি আমরা দুজন গিয়ে আমাদের ছোট বোনকে ঠিক খুঁজে বার করে নিয়ে আসবো। আর তোমাকেও আমরা নিয়ে যাব, তোমার মেয়ে আমরা। আমাদের তো ডানা আছে, তুমি আমাদের সাহায্যে আকাশে উড়বে আজকে। চলো। এই বলে পরীদের রানী তার দুই মেয়েকে নিয়ে আকাশপথে তার ছোট মেয়েকে খুঁজতে লাগলো, এবং তারা চারিদিকে দেখতে লাগলো যে আশেপাশে কোথাও তার সেই ছোট মেয়েটা বা তাদের বোন আছে কিনা, এবং ধীরে ধীরে সে জঙ্গলের দিকে এগোতে লাগলো। তারা দেখলো সেই জঙ্গলের ভিতরে একটা ভাঙাচোরা বাড়ি। সেই বাড়ির ভিতরে কে যেন একটা তন্ত্রমন্ত্র করছে। তারা ভাবলো যে হয়তো এখানেই তাদের বোনকে আটকে রাখা হয়েছে, সেই জন্য তারা সেই ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল।